আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে এগুলো শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা সওয়াদের 11 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, এ বাহিনী তো সেখানে পরাজিত হবে পূর্ববর্তী দলসমূহের মতো। জি প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুনদুন, জুনুদ, জুনুদ মানে বাহিনী বা সোলজার্স। মা হুনা আলিকা সেখানেই। মাহজুম মানে পরাজিত হবে, ডিফিটেড। মিনাল আহজাব, আহজাব মানে দল, দ্য কম্পেনিয়ন্স। দ্য আর্মি বা সোলজার্স উইল বি ডিফিটেড, তারা পরাজিত হবে সেই পূর্বের দলের মতো। অর্থাৎ প্রিয় মতো গত ক্লাসে মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা এরকম দিনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা অচিরেই দেখতে পাবে। কারণ তাদের সামনে তো আযাব আসেনি, আযাব তো দেখেনি, টের তো পায়নি। আযাব দেখলে তখন তারা টের পাবে। এখন তো অনেক বড় বড় কথা বলে। আল্লাহ বলছেন যে এরা অচিরেই পরাজিত হবে। আগের যে বিশাল বিশাল বাহিনী ছিল বিভিন্ন নবী রাসূলদের কওমদের, তাদের মতোই কেউ রেহাই পাবে না। যাই হোক, এর মতন এই আয়াতের ভিতরে দেখুন ম্যাক্সিমাম সবই ব্ল্যাক কালারের, মানে এখানে সবই নাউন, অ্যাডজেক্টিভ বা ইন্টারজেকশন অ্যাডভার্ব আছে। এসএম গ্রুপের ভিতরে সব এসএম এর ভিতরে আছে ব্ল্যাক কালার। শুধুমাত্র একটা হট প্রিপজিশন পেয়েছি আমরা আকাশী কালারের। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের কোরআন এইস ইসলামী সম্মেলন 2026 সম্পর্কে একটা ইনফরমেশন। তা হলো গতকালকেও আমাকে এক ভাই ফোন দিয়েছিলেন যে আমাদের কোরআন দ্বিতীয় খণ্ড প্রকাশ হয়েছে কিনা। আমি ভাইকে বলেছি যে আপনি আমাদের তো হয়তো ক্লাসগুলো দেখেননি বিধায় আপনি হয়তো জানেন না। আমরা দ্বিতীয় খণ্ড আলহামদুলিল্লাহ প্রকাশ করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী 17 জানুয়ারি এরপরে আপনারা পাবেন। তখন উনি আফসোস করেছে, হায় হায়, আমি তো গত প্রোগ্রামে ছিলাম, প্রথম খণ্ড নিয়েছিলাম, দ্বিতীয় খণ্ড প্রকাশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সেই প্রোগ্রামে জয়েন করবো, আমাকে একটু কাইন্ডলি ইনক্লুড করুন। তো আলহামদুলিল্লাহ সেই ভাইকেও ইনক্লুড করা হয়েছে। তো এরকম হয়তো এই স্লাইডটা আপনাদের দিয়েছি যে হয়তো অনেকে এখনও জানেন না যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, এবং হয়তো অনেকে আসার ইচ্ছা আছে বা জানেননি। তো আমি আবার বলবো যে যদি আপনারা আসতে চান কেউ, ইমিডিয়েটলি ভেরি ইমিডিয়েটলি আপনারা আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এখনও করতে পারেন। এই অনুষ্ঠান তো আপনাদের জন্যই যারা নিয়মিত আমাদের ক্লাস করেন। এছাড়াও আমাদের বাইরের অনেক অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে যাতে করে তাদের মন জয় করা যায় এই অনুষ্ঠান দেখে বুঝে, যাতে করে কোরআন তারা পড়েন, কোরআন বুঝেন এবং কোরআনের মাধ্যমে জীবনকে আলোকিত করেন। এই তো আমাদের উদ্দেশ্য ভাই। এরপরে ইনশাআল্লাহ প্রিয় মতন আমরা প্ল্যান করছি যে আমাদের ওই অনুষ্ঠানটি দেখি আমরা
কিছুটা লাইভ করা যায় কিনা, এবং ওই অনুষ্ঠানের মধ্যে আমরা হয়তো জুম অন করতেও পারি। সেই জুমের মাধ্যমে হয়তো আপনারা আপনাদের অনেকের মনের অভিব্যক্তি হয়তো জানাতে পারেন। দেখি আমরা ওই প্ল্যানও করতেছি ইনশাল্লাহ, যাতে করে এই কোরআনের প্রচার প্রসার আলো চারিদিকে ছড়িয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আপনারা সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর যখন আল্লাহ বলছেন, তাদের পূর্বেও অস্বীকার করেছিল নূহের কওম, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফেরাউন। জি, শব্দে শব্দে দেখুন। কাজ্জাবাত অর্থাৎ অস্বীকার করেছিল, কাজ্জাবাত ডিনাইড। কবলা হুম, কবলা মানে পূর্বে, হুম মানে তাদের। কবলা মানে কি ভাই? পূর্বে। তা পরে কি হবে? বাদা। আমরা জুম্মার নামাজে পড়ি কবলাল জুম্মা, হ্যাঁ, জুম্মার পূর্বে, আর বাদাল জুম্মা জুম্মার পরে। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো হুম মানে তাদের, কবলা হুম তাদের পূর্বে, কবলা কুম তোমাদের পূর্বে, কবলা না আমাদের পূর্বে, কবলা কা তোমার পূর্বে, কবলা হু তার পূর্বে। দেখছেন? এভাবে আপনারা পসেসিভ প্রোনাউন রেড কালারে চেঞ্জ করে নিজে নিজে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আল্লাহ বলছেন যে এই যে কাফের মুশরিকরা তারা অস্বীকার করেছিল ইতিপূর্বেও, কারণ এই কাহিনী নতুন না প্রিয় মোহতারাম। আজকে বা পৃথিবীতেও তাকিয়ে দেখেন যে কোরআন আসছে, কোরআনের আইন, কোরআনের বিধান, এগুলো সবাই অস্বীকার করে, বলে না শরিয়াতে এই আইন চলে না। এরকম আমরা কথাবার্তা বলি, তা আমরা আবার মুমেন বান্দা হিসেবে পরিচয় দিই। তো তাদের পূর্বে এরকম অস্বীকার করেছিল কওম, কওম মানে পিপল বা জাতি। কার জাতি? নুহিন, নুহের। ও আদুন, আদ জাতি। ও ফিরাউন, এবং ফিরাউন, জু ওয়ালা অধিপতি, দা অনার, আল আওতাদ, আওতাদ মানে অট্টালিকার, বড় বহু বড় অট্টালিকার, বহু বড় বড় বাড়ি গাড়ি ডুপ্লেক্স, এদের অধিপতিরাও এই দ্বীনের দাওয়াতকে, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করেছিল। এক আল্লাহকে তারা বহু খোদা বানিয়ে নিয়েছে, বহু ইলাহ বানিয়ে নিয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই আইটের ভিতরে দেখুন ব্ল্যাক কালার, সব সব এস এম গ্রুপের ভিতরে আছে। এখানে শুধুমাত্র এখানে প্রোনাউন পেয়েছি আপনার পসেসিভ প্রোনাউন 1 নম্বর সূত্র, আর এটা পেলাম একটা ফেল বা ভার্ব। জি, এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন সামুদ, কওমে লূত ও আইকার অধিবাসীরা, এরাই ছিল নবীদের বিরুদ্ধাচারণকারী দলসমূহ। ও সামুদ, আর সামুদ, ও কওমু লূতিন, লূত, ও আসহাবুল আইকাতি, এবং আসহাব মানে অধিবাসীরা। সাহেব এর প্লুরাল হলো আসহাব, কম্পেনিয়ন্স। আইকার অধিবাসীরা, এরকম কয়েকটা জাতির কথা আল্লাহ জাস্ট কোরআনে তুলে ধরছেন যে এই সকল জাতির লোকেরা তাদের নবীদের বিরুদ্ধাচরণ করেছিল। নবীরা এক আল্লাহর একাত্মবাদে আহ্বান করেছিল, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা অস্বীকার করেছিলেন। আর তাদের পরিণতি কি হয়েছিল তা আমরা কোরআনের বিভিন্ন পাতায় পাতায় দেখতে পাই। এগুলো হলো আমাদের জন্য শিক্ষা ভাই। অতএব আল্লাহ বলতেছেন যে আমাদেরকে শিক্ষা নিতে হবে এ জায়গা থেকে, অর্থাৎ লার্ন ফ্রম আদার্স মিস্টেক। অপরের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর শুন, আর শিক্ষা নেই। এই আয়তের ভিতরে দেখুন তেমন ফেল বা ভার্ব নেই, শুধু এই যে এস এম বা নাউন আছে ব্ল্যাক কালারের, আর বাকি ওয়া ওয়া ওয়াত এই তিনটা আছে অ্যান্ড, এটা হলো গিয়া হর্ব গ্রুপের প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি দেখুন, উলাইকা, উহারাই তারা বা এরাই দোষ, আল আহজাব, এরাই ছিল সেই দল, সেই দল সমূহ ছিল এরাই, সেই গ্রুপের লোক ছিল এরাই, যারা নবীদের বিরুদ্ধাচরণ কারী, নবীদের বিরুদ্ধে। নবীরা বলেছে ডানে যাও, এরা যায় বামে। আসেন আমরা কি করতেছি একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল নেই, কোরআন আছে, আমাদের ওলামা ইকরামরা আছেন, আমাদেরকে দ্বীনের দিকে, একাত্মবাদের দিকে, আল্লাহর দিকে, তাওহীদের দিকে ডাকতেছেন। আমরা কোথায় আছি?
এটা চিন্তা করেন। যদি আমরা সেই তাওহীদের দিকে না যেতে পারি, না যাই, তাহলে তো আমরাও সেই আহজাব, সেই সকল নবীদের বিরুদ্ধচারণকারী দল সমূহে পড়ে যাব ভাই। আল্লাহ, আর আল্লাহ রসুল যদি সেই কিয়ামতের দিনে বলেন, وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا, হে রব, আল্লাহ আমাদের বলতেছে, শোনো তোমার রাসূল সেদিকে কিয়ামতের ময়দানে কি বলবে। وقال رسول, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা রেখে দিয়েছে, গ্রহণ করেছে, হাজাল কোরআন, এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত করে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন করে নেই। ভাইরে, এই নালিশের খাতায় যদি আপনার আমার নাম উঠে যায়, তাহলে কিন্তু হায় হায়, আর কোনো উপায় থাকবে না, আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। জি, আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার। এরপর দেখুন আল্লাহ বলছেন, প্রত্যেকেই তো রাসূলদেরকে অস্বীকার করেছিল, ফলে আমার আযাব অবধারিত হয়েছিল। জি, শব্দে শব্দে দেখুন, ইন মানে যদি হওয়ার কথা ছিল, এখানে যেহেতু ইল্লা আছে, এই জন্য ইনের অর্থ না হয়ে গেছে। কুল্লু প্রত্যেকেই, ইল্লা না, কাজ্জাবা অস্বীকার করেছিল, না প্রত্যেকেই অস্বীকার করেছিল ব্যতীত, অর্থাৎ না প্রত্যেকেই অস্বীকার করেছিল, অর্থাৎ প্রত্যেকে অস্বীকার করেছিল। আর রাসূলা, রাসূলকে, প্রত্যেক জাতির লোকদেরাই তাদের রাসূলকে অস্বীকার করেছিল। রাসূল যে তাওহীদের দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে তাদেরকে ডেকেছিলেন, তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলছেন ফলে, ফা মানে কি, ফাসাউলা কালবি, দেখেন ফা মানে অতঃপর বা পরে, ফলে হাক্কা হয়েছিল, ইকব আযাব, অর্থাৎ অবধারিত হয়েছিল। হাক্কা মানে অবধারিত হয়েছিল, ইকব মানে আযাবি, ইকবি ই, আমার আযাব, আমার আযাব অবধারিত হয়েছিল। যারাই অস্বীকার করেছিল তাদের জন্য আযাব অবধারিত হয়েছিল। তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আপনি আমি কোরআন পড়ব না, কোরআন বুঝবো না, কোরআন অনুযায়ী জীবনযাপন করব না, কোরআন মানব না, আপনার আমার জন্য কি আযাব অবধারিত হবে না? জি, চিন্তা করেন, বোঝার চেষ্টা করি। এই অ্যাক্টিভিটি দেখুন, ব্ল্যাক কালারে এসএম বা নাউন, দুটো ফেলবার ভাব পেয়েছি, কাজ্জাবা এবং হাক্কা, অবধারিত হয়েছিল। ক্লিয়ার? জি। প্রিয় মতন সবশেষ দেখুন আল্লাহ বলছেন, আর এরা তো কেবল একটা বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোনো বিরাম থাকবে না। জি, শব্দে শব্দে দেখুন সবশেষে, ওয়ামা আর না, ইয়াংজুরু অপেক্ষা করে, না অপেক্ষা করছে, হাউলাই এরা, না অপেক্ষা করছে এরা, ইল্লা সৈহাতান ওয়াহিদাতান, একটা মাত্র আওয়াজ ব্যতীত, অর্থাৎ একটা আওয়াজের জন্যই তারা অপেক্ষা করতেছে। বুঝতে পারছেন? এটাও কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। জি, মা মানে না, লাহা যাতে, মিন ফাওয়াকিন, অর্থাৎ কোনো বিরাম থাকবে না, ডিলে থাকবে না, যে এমন আওয়াজ হবে এর কোনো ইন্টারভেল নাই ভাই, কন্টিনিউয়াস আযাব, যার প্রেক্ষিতে, সরি, আওয়াজ যার প্রেক্ষিতে পুরো জাতি লয় হয়ে যাবে। দিস ক্যান এক্সেপ্ট ওনলি আ সিঙ্গল স্ক্রিম, অর্থ চিৎকার, ফ্রম হুইচ দেয়ার ইজ নো রিকভারি, কোনো রিকভারি হবে না, কোনো বিরাম হবে না। বিরাম হতে হবে এই জীবনটা, এই সময়টা আপনার আমার জীবনে ঘটবে, আপনার মৃত্যু, আমার মৃত্যুর সময়ও যে বিভৎস রূপ নিয়ে আসবে মালিকের মওত, যে বিকট আওয়াজ, বিকট চেহারা, ওটা হলো ব্যক্তিগত কিয়ামত, সমষ্টি কিয়ামত তো রয়েই গেছে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা
আমাদের ক্লাসে দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই সেলে লক্ষ্য করুন, কাজ্জাবা অস্বীকার করেছিল, কাজ্জাবা এখানে হলো গিয়ে হাক্ক মানে অবধারিত হয়েছিল। দুটা ফেলো ভার পেয়েছি। এবার আপনাদের জন্য কুইজ। আপনাদের বলতে হবে এটা কত নম্বর ফর্ম, নাম্বার 1। আর এটা বলতে হবে এটা হলো গিয়া কত নম্বর ফর্ম বা কত নম্বর দল। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আশা করি আপনারা পারবেন, কারণ যারা ইতিপূর্বে আমাদের জুম ক্লাসে জয়েন করেছেন তাদের কাছে মনে হয় এটা খুবই ইজি। জি, প্রিয় মোহতারাম, এই সেলে লক্ষ্য করুন, এখানে একটা মাত্র ফেলো ভার্ব আছে। ইয়াংজুরু অপেক্ষা করে বা করছে বা করবে। অপেক্ষা করে, করছে কন্টিনিউয়াস টেন্স বা করবে, বর্তমান ভবিষ্যৎকাল। এটা আপনাদের বলতে হবে এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল, এবং এটার অতীতকাল কি হবে। যে অপেক্ষা করেছিল, অপেক্ষা করেছিল, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।